Sometime you try to steal some time for yourself only, the way you want to spend. It is very important আমাদের নিজেদের জন্য কিছু সময় বের করা। ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তি তার জন্য সময় বের করবে যেভাবে সে সেই টাইমটাকে বাঁচতে চায়, সেটা সেই ব্যক্তিটারই দায়িত্ব। কাজের ফাঁকে, কাজ শেষ করে, কাজের আগে, হলিডেতে নিজের জন্য একটু সময় বের করা এবং সেই সময়টা বের করে যেইভাবে আমরা সেই সময়টাকে বাঁচতে চাই সেভাবে সেটাকে বাঁচা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইন্টারনাল ওয়েলবিং, আওয়ার ন্যাচারাল ওয়েলবিং। কারণ যখন আমরা কোনো একটা নেটওয়ার্কে থাকি, কমিউনিকেশনে থাকি, অন্যদের সাথে যখন আমরা কোনো না কোনো কমিউনিকেশনে থাকি, তখন আমাদের চয়েসটা সবসময় চলে না। আমাদের যেরকমভাবে আমি থাকতে চাইছি, বাঁচতে চাইছি, সেটা সবসময় হয় না। ওই জন্য আমাদের হয়তো বা সেই রকম স্যাটিসফ্যাকশন আসে না, বা কোনো একটা কাজকে করতে হবে, আমরা ব্যস্ত থাকি কাজটার মধ্যে এবং সেখানে ফোকাস হয়, কাজ করি, টায়ার্ড হই, এক্সস্টেড হই, এবং সেটা আমাদের দায়িত্ব সেখানে থাকা, সেখানে কাজ করা, মানুষের সাথে কথা বলা, কমিউনিকেট করা, এক্সচেঞ্জ করা, ডিফারেন্ট ট্রানজাকশনে পার্ট নেওয়া। তো সেগুলো সবগুলো সেরে ওইগুলোর মাঝে যখন এরমভাবে একটা সময় আমরা বের করতে পারি, সেটাকে আমি বলবো সময় কিছুটা নিজের জন্য চুরি করে নেওয়া। এবং সেখানে তোমাকে একটু স্মার্ট হতে হবে, তোমাকে একটু ইচ্ছা থাকতে হবে, এবং তোমাকে জানতে হবে যে তুমি তোমার সাথে সময় কাটাতে চাও। তো কেন ভিডিওটা বানাচ্ছি, এটা এখন আমার সাথে সেই জিনিসটাই ঘটছে, বা এখনো যে তোমাদের সাথে কথা বলছি, এই বিষয়টা আমার মাথায় আসছে এবং সেটা নিয়ে বলতে চাইছি। এবং আমারও সেই সময়টাই চলছে, আমি কিছুটা সময় চুরি করে একটু একা বসার চেষ্টা করছি, একটু ভাবার চেষ্টা করছি, বা যে জিনিসটা আমি চাই সেটা করার চেষ্টা করছি। কোথাও গিয়ে একটু চা খাওয়ার চেষ্টা করছি, কোথাও গিয়ে একটু কোনো মানুষের সাথে দেখা করার চেষ্টা করছি, যেটা আমি নিজে চাই, বাধ্য হয়ে না, কারোর প্রেশারে না, কারোর কোনো অ্যাসাইনমেন্ট না, বা কোনো একটা এমন একটা ইন্টারাকশন বা কনভারসেশনে না যেখানে আমি জাস্ট আমাকে ম্যানিপুলেট করতে হচ্ছে, আমাকে নিজেকে ম্যানিপুলেট করতে হচ্ছে, অন্যদের ম্যানিপুলেট করার চেষ্টা করতে হচ্ছে, আমাকে কোনো কিছু ম্যানেজ করার চেষ্টা করতে হচ্ছে। তো এগুলো, এই টাইমটা আমাদের খুব দরকার, যেটাকে আমরা অনেক সময় নিজের জন্য সময় বলি। সো এগুলোকে খুব বেশি আমরা এখন ফর্মালি বলার চেষ্টা করি, মি টাইম, সেলফ টাইম, ব্যাপারটাকে আমরা ডিটেইলে যাওয়ার চেষ্টা করি না। তো এই জন্য এই ভিডিওটা বানালাম, যে ভিডিওটা হয়তো বা একটা ক্লিয়ারিটি দেবে, যে যখন আমাদের খুব বেশি ফ্রাস্ট্রেশন, কাজ, বিভিন্ন কিছু, সেখান থেকে একটু টাইম, এই পার্টটা এখান থেকে চুরি করে নিয়ে সেটাকে আমি এখানে কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটি, কোনো কমিটমেন্ট সেগুলোকে রাখবো না, হয় একা কাটাবো, হয় কারোর সাথে কাটাবো। এবং সেইখানে আমি নিজেকে এরকম অবস্থায় রাখবো না যে সেখানেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে, সেখানে আমাকে কিছু না কিছু কাউকে সার্ভ করতে হচ্ছে, কোনো না কোনোভাবে এক্সপেকটেশন আরেকজনের মিট করতে হচ্ছে, আরেকজনের কে খুশি রাখতে হচ্ছে। তো আমি এই সময়টা ধরলাম যেখানে আমি অন্যদের হ্যাপি রাখার চেষ্টা করছি, অন্যদের জন্য কাজ করার চেষ্টা করছি, অন্যদের জন্য নিজেকে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করছি, নিজেকে টায়ার্ড করছি। ইট ইজ ভেরি গুড, বিকজ দিস ইজ দ্য ওয়ার্ল্ড যেখানে আমরা নিজেদের কাজের বলি, নিজেদের আমরা আমাদের দ্বারা যা আমরা করতে পারি সেখানে আমাদের এক্সপার্টিসও টেস্ট হয়, আমাদের সেখান থেকে আর্নিং আসে, আমাদের সব কিছু আসে। বাট সেটা করার পর এই যে টাইমটা, এটা কারোর এমন হতে পারে যে ফ্যামিলির সাথে টাইম কাটালে তার ভালো লাগে, ছেলে মেয়েদের সাথে টাইম কাটালে ভালো লাগে, চিলড্রেনদের সাথে, ওয়াইফের সাথে টাইম কাটালে ভালো লাগে, গার্লফ্রেন্ডের সাথে টাইম কাটালে ভালো লাগে, ফ্রেন্ডসদের সাথে টাইম কাটালে ভালো লাগে। কিন্তু সেখানে যাতে এরকম না হয়, যে ব্যক্তিগুলোর সাথে তুমি টাইমটা কাটাচ্ছ, সে যাতে তোমাকে জাজ না করে। কারণ জাজ করার জন্য পুরো পৃথিবী পড়ে আছে। তো ওই ব্যক্তিদের থেকে তুমি ওই সময় দূরে থাকবে যে ব্যক্তিগুলো তোমাকে জাজ করে না। দেয়ার মে বি 5 পিপল, দেয়ার মে বি 4 পিপল, দেয়ার মে বি 3, দেয়ার মে বি 2, দেয়ার মে বি 1, দেয়ার মে বি নো ওয়ান। বাট নো ওয়ান না থাকলেও, নো ওয়ান হলেও, মানে একজনও না থাকলেও একজন থাকবে, সেটা হচ্ছে তুমি। তুমি তোমাকে গুছিয়ে নিয়ে কোথাও বসে পড়ো, কোথাও গিয়ে চা
খাও, কোথাও অন্য আননোন পার্সনের সাথে কথা বলো, যেখানে কোনো এক্সপেকটেশন নেই, যেখানে কোনো তোমাকে বলছে না, তোমাকে জাজ করছে না। নিজেকে মানে সবসময় যে অন্যদের সামনে ভালো করে তুলতে হবে, ভালো একটা ইমপ্রেশন ছাড়তে হবে, সেটা এখানে হয়ে যাবে। সেখানে ইউ আর ওয়ার্কিং ভেরি স্মার্ট। কিন্তু এখানে তুমি নিজেকে আর একা ছেড়ে দাও, নিজেকে একদম খোলা ছেড়ে দাও। তো এটা একটা সুন্দর ব্যাপার হতে পারে আমাদের যে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট করার জন্য। তো এটা কারোর ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ, কারোর টাকা পয়সা, তার ধন দৌলত, রিলেশনশিপ, সেগুলো সব এখানে হয়ে যেতে পারে। কিন্তু সেখান থেকে যে ভালো জিনিসটা হচ্ছে সেটা নাও হতে পারে। এটা হচ্ছে এক্সট্রিম ব্যাপার। সেখানে গিয়ে ও নিজেকে খুঁজে পায়। সেটা কারোর ইকোনমিক কন্ডিশন, জবের স্ট্যাটাস, সেগুলো এখানে থাকে না। সেগুলো তো পৃথিবীর দেওয়ার ব্যাপার এবং পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার ব্যাপার। কিন্তু যেটা আমাদের নিজের মনের ভিতরে থাকে সেটা হচ্ছে আমি। সেখানে কে কি জব করে, কে কি কাজ করে, কে ওই ব্যক্তিকে কতজন ভালোবাসে, কতজন হেট করে, কতজন জাজ করে, সেটা থাকে না। ও নিজে এখানে বাঁচতে চায়, উঠতে চায়। তো সেটা প্রত্যেকটা মানুষের সেটা থাকা দরকার। এটা একটা ইন্টারনাল ম্যানেজমেন্ট এরকম থাকা দরকার। এটা একটা আমার মতামত। কারণ হয়তোবা আমি এরকম ভাবে বাঁচার চেষ্টা করি, তার রেজাল্টও আমি পাই। এবং তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আর মানে আই এম লিভিং দিস মোমেন্ট, দিস ডিউরেশন। এখানে আমি একটা এই দুনিয়া থেকে একটু টাইম চুরি করে এই দুনিয়াতে আমি এনে সেটা দিয়েছি। তো এর মানে আবার বলছি, এই দুনিয়া মানে এই না যে মানুষ পুরোটা এখানে ছেড়ে দেবে, ছাড়ার কিছু দরকার নেই। তোমাকে বলা হয়েছে কিছুটাই মানো, এবং যা এখানে স্পেন্ড করছো সেটাও কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করো। যে কাজটা করছো সেই কাজটাতে 100% ট্রুথফুল থাকো। যে কাজটা তুমি পারো সেটাতে 100% দাও। অলওয়েজ প্রফিট লস অ্যাসপেক্টটা ছেড়ে দাও। আর্ন করো, ম্যানেজ করো, রেসপন্সিবিলিটি করো, এবং এখানেও বাঁচার চেষ্টা করো। আর নিজের সাথেও বাঁচার চেষ্টা করো। তো এক্ষেত্রে একটা ব্যালেন্স আসবে, যেটাকে আমরা মেন্টাল হেলথ ওয়েলফেয়ার বলি, মেন্টাল হেলথ ওয়েলবিং বলি। মানে মেন্টালি আমরা, ইন্টারনালি আমরা ভালো থাকবো। আর ইন্টারনালি ভালো থাকলে আমাদের লাইফ ভালো যায়। ইন্টারনালি আমরা যদি সেরকম ভালো না থাকি, তাহলে বাইরে যতই ভালো থাকুক, সে বাইরে সেই এত গ্রোথ ডেভেলপমেন্ট আমাদের কিছু এসে যায় না। তো সেটা আমরা সবাই বুঝতে পারি। ভালো থাকলে, টাকা না থাকলেও ভালো লাগে, খাবার না থাকলেও ভালো লাগে, জিনিসপত্র না থাকলেও ভালো, কম থাকলে ভালো লাগে, একদম না থাকলে তো হবে না। আর খারাপ, যদি মন খারাপ থাকে, তাহলে যদি পুরো পৃথিবী তোমাকে দিয়ে দেওয়া হয়, তখনও তোমার ভালো লাগবে। তো এটা আমরা এই এই দেশের যে অ্যাকচুয়াল কালচার আমাদের ভারতবর্ষের, সেটাই ছিল, সেটাই আছে, সেটাই থাকবে। এটাইকে আমরা হয়তো বা ওভারঅল ভারত বলি। এটা আমার দৃষ্টিভঙ্গি। আর এটারই বাইরে যে দুনিয়াটা যেটাকে আমরা অনেক সময় ওয়েস্টার্ন বলি, যেটাকে আমরা অন্য বিদেশ বলি, যত দেশ আছে সেখানে হয়তো এই ডিফারেন্সটা আছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে। মেবি নট অল, আউটসাইড অলসো পিপল, দেয়ার আর পিপল যারা এইভাবে ফিলোসফিতে বিশ্বাস করে। আর দেয়ার আর মোস্ট অফ দ্য পিপল যারা বিশ্বাস করে গ্রস ডেভেলপমেন্টের উপর, ফিজিক্যাল যে বস্তু বিষয় সব কিছুর উপর বিশ্বাস করে, এবং ফাইনালি দেখে যে ওইগুলো আসার পরেও যে হ্যাপিনেস আসছে। তাই সেইগুলো দিয়ে আমার লাইফটাকে ফিজিক্যালি আমি এস্টাবলিশ করবো, কিন্তু মেন্টাল ওয়েলফেয়ার আসবে নিজের ভেতর থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।